সকাল সকাল বাড়িতে না চিংড়ি মাছ চলে এসছে। আমি কিন্তু বাজার থেকে আনিনি, এটা একজন দিয়ে গেছেন বাড়িতে। তো মাঝে মাঝে ও দিয়েও যায়, তো আমি তখন না নিয়ে থাকতে পারি না, কারণ অনেক দূর থেকে আসেন উনি দিতে। যাই হোক, নিজে থেকে এসে যখন দিয়ে যান তো কি করে আর না বলি বলো। তো অনেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আমি জানি ওগুলো ছাড়াতে কাটতে অনেকটাই সময় নেবে, তা সত্ত্বেও। আর তারপর দেখো মাছের তেল অনেকটা আছে, আর আমি এদিকে সকালবেলা সব মানে সবজি ধুয়ে মুছে একদম রেডি করে একদম মাঝে মাঝে বসি। আর মাঝে মাঝে একদম সবটা করতে করতেই রান্না তরকারি তুলে দিই, কারণ অনেকটা দেরি হয়ে যায় সবকিছু করে উঠতে। আর এদিকে দেখো ওলটা আমি এভাবেই কেটে নিই চৌকো করে, আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যদিও এখানে সেদ্ধটা আমি দেখাচ্ছি না, কারণ একটা শর্ট ভিডিওতে তো আর এত কিছু দেখানো যায় না, সম্ভবও নয়। আর তারপরে আমি যে খুব ভালো এডিটিং করতে জানি সেটাও একদম বলবো না, না হলে পুরোটাই দেখানো যেত হয়তো। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর সত্যি কথা বলতে কি, তোমরা যে এতটা ভালোবাসা দাও আমার ভিডিও, যে এতটা মানে এতটুকু সময়ের মধ্যে এত ভালোবাসা পেয়েছে, তো সত্যি মানে আমি তো মানে এক কথায় বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগে দেখলে। আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি তুলে দিয়েছি, বাঁধাকপি আর আলু দিয়ে একদম সরু সরু করে। ওটা রুটির সাথে খাওয়ার জন্য। সকালে কিছুটা টিফিনে খাওয়া হবে আর কিছুটা থেকে যাবে রাতের জন্য। আর একদম প্লেন করে করেছি, কোনো টমেটো পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি। তো এইভাবে বাঁধাকপির তরকারিটাই মানে বাড়িতে পছন্দ করে, শুধু জিরার উপর জিরা ফোড়ন দিয়ে করেছি। আর তারপর দেখো একটু রুটি আর আলু ভাজা ছিল, তো আলু ভাজা তো সকালেই করেছিলাম, কিন্তু আমি রুটিটা পছন্দ করি না, তাই আমি মুড়ি নিয়ে নিয়েছি নিজের জন্য। আমার একদমই পছন্দ হয় না রুটি, লুচি, পরোটা এগুলো। আর তারপর এদিকে মাছ একটাই ছিল 1 পিস, তাই ভাবলাম যে ভেজে রেখে দিই। আর এখানে আমি তুলে দিচ্ছি যেটা আমি সেদ্ধ করেছিলাম ওলটা, সেইটা। তো ওল তরকারিতে আমি ওল চিংড়ি দিয়ে করব, তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলেও হতো, আমি কিন্তু মশলার সাথে একদম ভেজে নিচ্ছি, মশলাটাও ভাজা হয়ে যাবে আর চিংড়িটাও। তারপর সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে আমি তরকারি তুলে দিচ্ছি। এই ওল চিংড়িটা কিন্তু বড় বড় চিংড়িতেই বেশি বেটার লাগে, কিন্তু আমার কাছে এই ছোটগুলোই অ্যাভেলেবেল, তাই আমি ছোটগুলো দিয়ে বানাচ্ছি। তো আমরা জানি যে কয়েকজন হয়তো দেখে বলবে যে দিদি ছোট চিংড়ি দিয়ে বানালে, কিন্তু কি করব, যেটা আমার কাছে অ্যাভেলেবেল সেটাই তো বানাবো না। আর খুব তেল মশলা যে আমি ইউজ করি প্রত্যেক দিনের তরকারিতে তা মোটেও নয়। আমি বাড়ির একটা মশলা করে রাখি, ওই সব রকম ভাজা দিয়ে জিরা ধনিয়া লঙ্কা গোলমরিচ আরো অনেক কিছু। তো সেটা আমি প্রত্যেকটা তরকারিতেই ইউজ করি, প্রায় প্রত্যেকটাতে বলতে গেলে। তো কোনো রকম আর কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করি না, যেমন আলাদা করে জিরে বা ধনে ওগুলো কোনো ইউজ করি না। তো যাই হোক, সেটা একটু দিয়ে দিয়েছি তরকারির উপর। আর একটু মাছের তেলের তরকারি করেছি, কুমড়ো পুঁই শাক, এটা তোমরা রেসিপিটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর সবার লাস্টে ভাত বসিয়ে দিয়েছি। তো নকশা বড়িগুলো আমার ছিল, হঠাৎ দেখে মনে হলো কিছুটা নকশা বড়ি ভাজি খাওয়া হবে। আর খেতেও এটা ভালো লাগে। তোমাদের কার কার নকশা বড়ি পছন্দ অবশ্যই বলো। তো কেমন হয়েছে আমার ভিডিওটা, লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।